ভোররাতে হাসপাতালের কর্তব্যরত নার্সের সঙ্গে খারাপ ব্যবহারের পাশাপাশি গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এমনকি এই ঘটনায় পুলিশ কর্মী বাধা দিতে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে সোমবার ভোর 3:30 নাগাদ এমন ঘটনাটি ঘটে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ওই নার্স দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় যিনি অভিযুক্ত তিনি দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন। ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্য শেখ নাজির উদ্দিন পাল্টা চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ তুলেছেন ওই নার্সের বিরুদ্ধে এবং তিনি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের BMOH-কে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগকারী যা অভিযোগ করছেন তা শুনে নেব। গতকাল রাত্রে নাইট ডিউটি করতে করতে হঠাৎ 3:30-র সময় একজন পেশেন্ট আর পেশেন্ট পার্টি দুজনে মিলে এসে আমি খালি একটু বলেছিলাম প্রেশার মেপে দেব, বসুন। তো প্রেশার মেপে দেবো বসুন বলতে গেলে ওনারা বললেন যে আমি কে জানিস, আমাকে বসতে বলছিস। হ্যাঁ, আরও জঘন্য অশ্লীল ভাষা, কী বলে জানোয়ারের বাচ্চা, অনেক ইউআর বিচ, অনেক গালাগালি খিস্তা আমাকে করা হয়। হ্যাঁ, ইভেন আমার গায়ে হাতও পর্যন্ত তোলা হয়, আমার হাতে টানাটানি পর্যন্ত করা হয় হাত ধরে। ঠিক আছে, অনেক অশ্লীল ভাষা, গালাগালি খিস্তি দেওয়া হয়েছিল। ঘটনার পাল্টা হিসাবে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন ওই নার্সের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি সম্পর্কে কি জানাচ্ছেন চলুন দেখে নেওয়া যাক। কালকে হঠাৎ করে আমার প্রেশারটা খুব বেড়ে যায়, প্রায় 177। আমি সেটাই দেখাতে যাই, আমার শ্বাসকষ্ট হয়। ওখানে ডাক্তার আমাকে বলেন যে আপনি আগে প্রেশারটাকে মাপুন। কর্তব্যরত যে সিস্টার রয়েছেন ওনাকে আমি বললাম যে আমি প্রেশারটা মেপে দিন, বললো বসুন। তো আমাকে বসিয়ে মোটামুটি 10 মিনিট বসিয়ে রেখেছে। উনি একটা গায়ে চাদর মুড়ি দিয়ে পায়ে চাদর দিয়ে একটা চেয়ারের সাথে আরেকটা চেয়ার নিয়ে বসে আছেন। যদিও কোনো পেশেন্টকে অ্যাটেন্ড করতেন বা কোনো কাজ করতেন তাহলে আমার বসে থাকাটা ঠিক। আমি সেখানটাতে অসুস্থতা বোধ করছি। আর রাত 2-2:30টার সময় তার মজা লাগবে না যে মানুষ এই শীতের মধ্যে বেরিয়ে ঘুরে বেড়াবে। আমাকে কষ্টের মধ্যেই হাসপাতালে যেতে হয়েছিল। ওনাকে বলার পর উনি কোনোরকমভাবে আমাকে সাড়া দেননি। বসতে বলেছি তো আপনাকে, বারবার আমাকে বলছে বসতে বলেছি তো আমাকে। বললাম সিস্টার আপনি কি কোনো কাজ করছেন? আমার তো অস্বস্তি হচ্ছে। এই নিয়ে 2-4 কথা হতে হতে আমি তখন আমার একজন সঙ্গে থাকা বলে এটাকে ভিডিও করো, তো এইভাবে বসে আছো। তখন উঠে দাঁড়িয়েও চাদরটাকে সরিয়ে ফেললো, নিয়ে উঠে দাঁড়ালো। এই মধ্যে একটা পুলিশের স্টাফ বলছে, পরে জানতে পারলাম, একটা জ্যাকেট প্যাকেট করে একটা গায়ে মুড়ি ফুড়ি দিয়ে এসে আমাকে সে একদম কলারের এই জায়গাটাতে গেঞ্জিটাকে ধরে টেনে আমাকে বার করছে। তা আমি হঠাৎ দেখলাম যে কি আমাকে এরকম করছে। তখন আমি একটা ধাক্কা দিয়ে সরাই, কেন গায়ে হাত দিয়েছো, এইটুকু হয়েছে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল বলছে সেই রকম কোনো অভিযোগ হলে দল অবশ্যই ব্যবস্থা নেবে। দেখুন, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে এটা নিশ্চয়ই অনভিপ্রেত ঘটনা। বিশেষ করে সমাজের বিশিষ্ট জায়গায় যারা আছেন তাদের এই ধরনের ঘটনা এড়িয়ে যাওয়াই বাঞ্ছনীয়। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ যেটা সঠিক মনে করবে, তদন্ত পাবে, সেই ব্যাপারেই পুলিশ ব্যবস্থা নেবে। এখন এই ব্যাপারে খুবই প্রাথমিক স্টেজে আছে, সেই রকম কোনো অভিযোগ হলে নিশ্চয়ই দল দেখে দেবে। তৃণমূল কাউন্সিলরের থেকে অভিযোগ পেয়ে কি বলছেন ওই গ্রামীণ হাসপাতালের BMOH? আজকে রাত্রে এরকম ঘটনাটি ঘটে। কাউন্সিলর সাহেব নিয়ে এসেছিলেন বুকে ব্যথা বা এই জাতীয় বিষয় নিয়ে। তারপর ডাক্তারবাবুকে দেখিয়েছেন, ডাক্তারবাবু দেখেছেন, তারপরে প্রেশার মাপার জন্য উনি সাজেস্ট করেছিলেন। সিস্টার দিদি ওনাকে বলেছিলেন যে একটু ওয়েট করুন, প্রেশারটা যেহেতু ডিরেক্টলি এসছেন, প্রেশারটা অনেক সময় হয় যে হঠাৎ এলে প্রেশারটা অনেক সময় বেড়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে তারপরেই আমাদের যিনি অন ডিউটি সিস্টার ম্যাডাম ছিলেন এবং কাউন্সিলর সাহেবের সাথে কথা কাটাকাটি হয়। তো আমাদের কাছে হচ্ছে যে এবার বিষয়টা রাত্রেবেলা আমাকে জানানো হয়নি, সকালবেলা আমাকে হচ্ছে এটা জানানো হয় এবং সকালবেলা আমি জেনে তারপর এখন হায়ার অথরিটিকেও বলা হয়েছে এবং আমরা হচ্ছে যে যা প্রয়োজনীয় বিষয় রয়েছে সেটা আমরা সেই মতো